আপনি কি কখনো মহাবিশ্বের রহস্য নিয়ে ভেবেছিলেন? আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছিল আমাদের এই পৃথিবীতে প্রাণ কোথা থেকে এলো? তাহলে প্রস্তুত হন, কারণ আজ আমরা এমন এক রোমাঞ্চকর যাত্রা শুরু করব যা আপনার চিন্তা ভাবনাকে বদলে দেবে। মহাবিশ্বের জন্ম থেকে শুরু করে আমাদের নিজেদের অস্তিত্ব পর্যন্ত প্রতিটি ধাপে লুকিয়ে আছে অবিশ্বাস্য সব ঘটনা। এই ভিডিও আপনার সামনে উন্মোচন করবে প্রাণের এক অসাধারণ কাহিনী। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে যান ভিডিওটি দেখতে। তো চলুন শুরু করি। আমাদের আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে পৃথিবী এক জ্বলন্ত অগ্নিগোলক থেকে শীতল রূপ ধারণ করেছিল, কিন্তু কিভাবে এই নিষ্প্রাণ পাথরের বুকে প্রথম প্রাণ জন্ম নিল। বিজ্ঞানীরা মনে করেন আদিম মহাসাগর ছিল এক বিশাল রাসায়নিক ল্যাবরেটরি। বজ্রপাত, আগ্নেয়গিরির তাপ আর সূর্যের আলো সমুদ্রের অজৈব অণুগুলোকে এমনভাবে মিশিয়েছিল যা অ্যামিনো অ্যাসিড তৈরি করে। কোটি কোটি বছর ধরে এই নিরন্তর প্রক্রিয়ার মাধ্যমে জীবনের প্রথম উপাদান তৈরি হয়েছিল। এই অ্যামিনো অ্যাসিডগুলো ধীরে ধীরে একত্রিত হয়ে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের মতো জটিল অণু তৈরি করে, আর তারপর এক অবিশ্বাস্য মুহূর্তেই জন্ম নেয় প্রথম এককোষী জীব। এরা ছিল সরল, কিন্তু এদের মধ্যেই ছিল নিজেদের প্রতিলিপি তৈরির ক্ষমতা। কোটি কোটি বছর ধরে এই এককোষী জীবগুলো মহাসাগরে রাজত্ব করে। এরপর কিছু এককোষী জীব একত্রিত হয়ে বহুকোষী জীব তৈরি করে। এটি ছিল প্রাণীর এক বিশাল বিবর্তন। এরপর এলো মাছ, এবং তারপর প্রথম মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব ঘটে। মহাসাগর ছিল প্রাণের জন্মস্থান, কিন্তু পৃথিবী শুধু জল দিয়ে ঘেরা ছিল না। ডাঙার হাতছানি ছিল প্রবল, কিন্তু মাছ ধীরে ধীরে ডাঙায় উঠে আসার চেষ্টা করে। তাদের পাখনা রূপান্তরিত হয় পায়ে, আর ফুলকা হয় ফুসফুসে। এই জলজ প্রাণীগুলো রূপান্তরিত হয় উভচর প্রাণীতে। একই সময়ে ডাঙায় জন্ম নিয়েছিল প্রথম গাছপালা। ছোট ছোট গাছ থেকে তৈরি হলো বিশাল বনভূমি, আর এই বনেরই বিচরণ করতে শুরু করে প্রথম পোকামাকড়। পৃথিবী নতুন রূপে সেজে উঠেছিল। এরপর পৃথিবীতে এলো সরীসৃপ। এরা ডাঙায় আরও ভালোভাবে নিজেদের মানিয়ে নিতে পারলো। তাদের ডিমের শক্ত আবরণ বংশ বিস্তারে সাহায্য করলো। আর এই সরীসৃপদের থেকে জন্ম নিল পৃথিবীর সব থেকে বিখ্যাত জীব ডাইনোসর। লক্ষ লক্ষ বছর ধরে এই বিশালাকার প্রাণীরাই শাসন করেছিল পৃথিবীকে। টিরেক্স থেকে শুরু করে ব্রাকিউসরাস পর্যন্ত ডাইনোসরেরা ছিল বৈচিত্র্যময় এবং শক্তিশালী। তারাই ছিল এই গ্রহের প্রথম রাজা। কিন্তু প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে মহাকাশ থেকে এক বিশাল উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত হানে। এই সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে পৃথিবীর আবহাওয়া রাতারাতি বদলে গেল। আকাশ ধুলোয় ঢেকে গেল, সূর্যের আলো পৌঁছাতে পারল না, গাছপালা মরে গেল, খাদ্যের অভাব দেখা দিল। ঠান্ডা আর ক্ষুধার কাছে হার মানল ডাইনোসররা। এক বিশাল রাজত্বের হঠাৎ সমাপ্তি ঘটল, অর্থাৎ ডাইনোসর বিলুপ্ত হলো। ডাইনোসরদের বিলুপ্তি এক বিশাল শূন্যতা তৈরি করেছিল, কিন্তু এই শূন্যতায় জন্ম দিল নতুন সম্ভাবনার। যেসব ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী ডাইনোসরদের আড়ালে লুকিয়েছিল, এবার তাদের রাজত্ব করার পালা। তারা আকারে ছোট হলেও বুদ্ধিমান ও অভিযোজন ক্ষমতা সম্পন্ন ছিল। তারা ঠান্ডা সহ্য করতে পারত, আর তাদের বাচ্চারা মায়ের দুধ খেয়ে বড় হতো, যা তাদের টিকে থাকার জন্য বড় সুবিধা দেয়। দ্রুত গতিতে তাদের বিবর্তন হয় এবং পৃথিবী ভরে ওঠে নতুন ধরনের প্রাণীতে। ইঁদুর থেকে হাতি, বিড়াল থেকে ভাল্লুক, স্তন্যপায়ী প্রাণীরা পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ে। এই স্তন্যপায়ী প্রাণীদের মধ্যেই এক বিশাল গোষ্ঠীর জন্ম হয়, যাদের আমরা বলি প্রাইমেট। এরা ছিল গাছ থেকে গাছে বিচরণকারী প্রাণী। এদের হাত পায়ের গঠন ছিল বিশেষ, যা তাদের গাছ আঁকড়ে ধরতে সাহায্য করত। কিন্তু তাদের সব থেকে বড় সুবিধা ছিল তাদের বড় মস্তিষ্ক। এই মস্তিষ্ক তাদের আরও বুদ্ধিমান করে তোলে। তারা শিখতে পারলো কিভাবে সরঞ্জাম ব্যবহার করতে হয়, কিভাবে দলবদ্ধভাবে শিকার করতে হয়। আফ্রিকার গহীন জঙ্গলে তাদের বিবর্তন করছিল নীরবে। লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তন হতে হতে এই প্রাইমেটদের থেকে জন্ম নেয় এক নতুন প্রজাতি, হোমো সাপিয়েন্স, অর্থাৎ আমরা। আমাদের পূর্বপুরুষরা সোজা হয়ে হাঁটতে শিখেছিল। তাদের হাত আরও স্বাধীন হলো। তারা তৈরি করলো পাথরের সরঞ্জাম, আগুন জ্বালাতে শিখলো। গুহায় তারা নিজেদের ছবি আঁকতে শুরু করলো, যা তাদের উন্নত মস্তিষ্কের কথা বলে। তারপর একে অপরের সাথে যোগাযোগের জন্য ভাষার জন্ম দিল। আফ্রিকা থেকে শুরু করে তারা পৃথিবীর প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ে। বরফের যুগের কঠিন পরিবেশেও তারা টিকে থাকে। তারপর এলো কৃষির বিপ্লব। মানুষ শিকারী জীবন ছেড়ে ফসল ফলাতে শুরু করলো। এর ফলে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো হলো না। জন্ম নিল প্রথম গ্রাম, তারপর শহর। মানুষ তৈরি করলো বিশাল পিরামিড, গড়ে উঠল প্রাচীন সভ্যতা। চাকা আবিষ্কার হলো।
লেখা আবিষ্কার হলো, জ্ঞান ও বিজ্ঞান দ্রুত গতিতে এগিয়ে চলল। মানুষ প্রকৃতির রহস্য উন্মোচন করতে শুরু করলো। তারা আবিষ্কার করলো চাঁদে যাওয়ার পথ, মহাকাশ গবেষণায় মনোনিবেশ করলো। আজ আমরা 21শো শতকে। আমাদের পূর্বপুরুষদের সেই আদিম গুহা থেকে আজ আমরা পৌঁছেছি মহাকাশে। আমাদের হাতের স্মার্টফোন, আমাদের সামনে ইন্টারনেট। আমরা এমন সব প্রযুক্তি তৈরি করেছি যা কয়েকশো বছর আগেও অকল্পনীয় ছিল। আমরা মহাবিশ্বের রহস্য উন্মোচন করেছি, নতুন গ্রহের সন্ধানে নেমেছি। আমরা হোমো সাপিয়েন্স, জ্ঞান, কৌতূহল এবং সৃজনশীলতার প্রতীক। কিন্তু আমাদের এই যাত্রা কি এখানেই শেষ? না, আমরা প্রতিনিয়ত আমাদের পরিবর্তন করছি, নতুন কিছু শিখছি। আমাদের ভবিষ্যৎ কেমন হবে তা আমরাই গড়ে তুলব। এককোষী জীব থেকে শুরু করে আজ আমরা এই আধুনিক মানুষ। আমাদের এই যাত্রা কোটি কোটি বছরের বিবর্তন, সংগ্রাম এবং সাফল্যের এক অসাধারণ গল্প। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় আমরা এই বিশাল মহাবিশ্বের এক ক্ষুদ্রতম অংশ মাত্র, কিন্তু আমাদের মধ্যে লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। আমরা প্রকৃতির অংশ এবং আমাদের দায়িত্ব এই গ্রহকে রক্ষা করা। ভাবুন তো, কিভাবে এই নিষ্প্রাণ পৃথিবী জীবন্ত হয়ে উঠল, কিভাবে আমরা জন্ম নিলাম। এই প্রশ্নগুলো আমাদের আবারও ভাবতে শেখায় আমরা কতটা ভাগ্যবান। এই মহাবিশ্বে আমরা একা নই, আমরাই প্রকৃতির এক অন্য সৃষ্টি। মহাবিশ্বের রহস্য আজও অসীম, আর আমরা সেই রহস্য উন্মোচনের এক চলমান প্রতিক্রিয়া। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনি এমন আরও রোমাঞ্চকর গল্প শুনতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কমেন্ট বক্সে জানান, কারণ আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিও নিয়ে আসতে চলেছি নতুন এক রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মহাবিশ্বের এই অপার রহস্যে ডুবে থাকুন আর নিজের অস্তিত্বের মহিমা অনুভব করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো আজকে এ পর্যন্তই। নিজে ভালো থাকুন, নিজের পরিবারকে ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।